হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাল দিয়ে ডিমের তরকারি। খুবই অল্প সময়ে আপনারা এই রান্নাটি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ডাল দিয়ে ডিমের তরকারি। আমি এখানে দুই ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল ও মসুর ডাল। আপনারা ডালটা পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ এবং রসুন বাটা। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি তাই আর গুঁড়া মরিচ দিচ্ছি না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে সব কিছুকে ঘুটে নেব। ডালটাকে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেওয়ার পর আমি এখানে 2-3টা বলক উঠিয়ে নেব। যেহেতু আমি ডালটা ঘন রাখবো তাই আর এতে কোনো পানি মেশাবো না। এখন আমি চুলায় একটি প্যানে হালকা পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ও লবণ। এতে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো এমন হলদে হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ ও শুকনো মরিচ। পেঁয়াজ আর শুকনো মরিচটাকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পাঁচফোড়ন। এখন আমি সব কিছুকে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। পাঁচফোড়নটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, তাহলে ডালের স্বাদটাই অন্যরকম হবে। এখন আমি ডালের মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ, মরিচ ও পাঁচফোড়নটাকে দিয়ে দিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা সিদ্ধ ডিমগুলি। ডিমটা দেওয়ার পর আমি একবার বলক উঠিয়ে ডালটা নামিয়ে নিব। আপনারা যদি আরেকটু ঘন চান তাহলে আরেকটু রাখবেন চুলার উপরে। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই ডাল ডিমের তরকারি। আপনারা এটা খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আসি।